আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দাকেরা সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ওই বান্দারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরে জলজলা পয়দা হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। এটা আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা। যে বান্দা যত আল্লাহকে মহব্বত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা বেশি যেই বান্দার মধ্যে তাকওয়া বেশি, খোদাভীতি বেশি, আল্লাহর ভয় যেই বান্দার মধ্যে বেশি পাওয়া যায়, ওই বান্দার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তিকালের পর সমসাময়িক যুগে একজন তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় একজন মুহাদ্দিসের নাম, চিল্লা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনুল মুবারককে জান্নাতে দেখিয়া জিজ্ঞাসা করলেন, আপনি তো বড় আলেম, আপনি তো বড় মুহাদ্দিস, এজন্য আল্লাহ তাআলা আপনাকে বড় জান্নাত দান করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ভাই না না, আমি বড় আলেম, আমি বড় মুহাদ্দিস, এজন্য আল্লাহ তাআলা আমাকে বড় জান্নাত দিয়েছে, ব্যাপারটা তা নয়। দেখো না, আমার বাড়ির সামনে একজন কামার লোকের বাড়ি আছে, আল্লাহ তাআলা কামারকে আমার থেকে উত্তম জান্নাতের মালিক বানায় দিয়েছে। চিল্লা বলুন আল্লাহু আকবার। যখন তার ঘুম ভেঙে গেল, জিজ্ঞাসা করলো, এটা কিভাবে সম্ভব? কামার ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বড় জান্নাতের মালিক কেমনে বানালেন, কিভাবে এত বড় জান্নাত দান করলেন? এবার ওই ব্যক্তি কৌতূহলবশত চিন্তা হলো যে আমি কামার লোকের আমল কি আমি জানতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে যায় হাজির হলেন এবং কামার ব্যক্তির বাড়িতে গিয়া কামার ব্যক্তির সন্তানকে জিজ্ঞাসা করলেন, এই বাচ্চা, তোমার বাবা কি কামার ছিল? বলে, জি হ্যাঁ, আমার আব্বা কামার ছিল। তোমার আব্বা কোথায়? বলে, আমার আব্বা তো নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে শায়িত আছে। এবার ওই লোকটি বলতেছে, ভাই, তোমার আব্বার আমল কি আমাকে বলতে পারবা? তোমার আব্বা কি আমল করতেন? এবার সন্তান বলে, না না, আমি আমার বাবার আমল সম্পর্কে ততটা বলতে পারবো না, তবে আপনারা যেহেতু এসেছেন, আমার মার কাছে যদি জিজ্ঞাসা করেন, আমার মা আমার আব্বার প্রকৃত আমলের সন্ধান আপনাদেরকে দিয়ে দিবে। এবার বলল, তোমার মাকে পর্দাবৃত হয়ে আসতে বলো। যখন কামারের স্ত্রী যখন পর্দা আবৃত হয়ে সামনে আসলেন, জিজ্ঞাসা করলেন, বোনরে, তোমার স্বামী একজন কামার ছিল, তোমার স্বামীর এমন কি গুণ আছে, যেমন কি আমল আছে, যে আমলের বদৌলতে তোমার স্বামীকে আল্লাহর ওলিদের দফতরে নাম লেখানো যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক যে সন্ধান দিয়েছিলেন, এবার কামারের স্ত্রী বলে,
আমার স্বামীর তেমন কোনো গুণ নাই, তবে আমার স্বামীর দুইটা গুণ আছে, যেই দুইটা গুণ আমি আমার স্বামীর মধ্যে সব সময় আমি দেখতে পেয়েছি। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই গুণগুলো কি? এক নাম্বার গুণ হলো আমার স্বামী একেবারে দরিদ্র ছিল, অসহায় ছিল। আমার স্বামী কামারের কাজ করত, তো যখন দুপুর বেলায় হয়ে যেত, তখন দুপুর বেলায় তীব্র রোদের কারণে, তাপমাত্রা বেশি হওয়ার কারণে স্বামী আমার রাত্রি বেলায় কাজ করতে, দিনের বেলায় কাজ করতে পারতেন না। তিনি রাত্রি বেলায় দা কুরাল খুন্তি বানাতো। আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিল। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র দাঁড়ায়া তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। জোরে গণ আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সারা রাত্র দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজের এই দৃশ্য দেখিয়া আমার স্বামী চোখের পানি ফেলতো, আর সময় হলে তিনি তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন। আমার স্বামী এই দৃশ্য দেখিয়া কান্না করে বলতেন, আল্লাহ তুমি আমাকে গরিব বানিয়েছো, অসহায় বানিয়েছো, এজন্য আমি সারা রাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি না। তুমি যদি আমাকে অবসরতা দান করতা, তুমি যদি আমাকে ধনী বানাইতা, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সারা রাত্র দাঁড়াইয়া তোমার দরবারে তাহাজ্জুদে আমি সারা রাত কাটায় দিতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এটা ছিল আমার স্বামীর এক নাম্বার আমল। দুই নাম্বার, আমার স্বামী কখনো নামাজ ছেড়ে দিত না। আমার স্বামী যখন আজানের আওয়াজ তখন আমার স্বামীর কানের মধ্যে পৌঁছে যেত, স্বামী আমার আর কোনো কাজ করতে পারতেন না, সরাসরি আল্লাহ তাআলার ইবাদতে তিনি লিপ্ত হয়ে যেতেন। আমার স্বামীর ইবাদতের দৃশ্য ছিল এমন, যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের আযান, এই ধ্বনি যখন আমার স্বামীর কানে পৌঁছে যেত, স্বামী আমার এমন আল্লাহ প্রেমিক ছিল, আল্লাহ ভক্ত ছিল। আমার স্বামীর ইবাদতের হালতটা এমন ছিল, আল্লাহ তাআলার মুহাব্বত এমন ছিল, তার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। ভয়ের দৃশ্য হলো, দিনের বেলা যখন তিনি দা কুরার কুলতি বানাতেন, এমন সময় যদি আজানের আওয়াজ বেশি আসতো, স্বামী আমার হাতুড়ি উপরে উঠাইছে, এমন সময় যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি আমার স্বামীর কানে পৌঁছে যেত, স্বামী আমার ওই হাতুড়ি দিয়া লোহার মধ্যে একটা বাড়ি দিত না, হাতুড়িটা পিছনের দিকে ফেলে দিত, আর ফেলে দিয়া আল্লাহর কদমে সিজদা দিয়া আমার স্বামী কান্না করত আর বলতো, আল্লাহ যদিও দুনিয়ার মানুষ আমাকে কামার বলে বলে ডাকে গো মাওলা, তোমার আহ্বানের পরে কিন্তু আমি লোহার মধ্যে একটা বাড়ি দেই নাই, আজান শোনার পরে আমি তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছি গো মাওলা। আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলতে পারে, দুনিয়ার মানুষ আমাকে নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে আমাকে আখ্যায়িত করতে পারে, আল্লাহ হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, ময়দানে মাশারে জান্নাতের ফয়সালা করে দিয়ে জান্নাতের মধ্যে এই কামার ব্যক্তিকে তোমার একজন গোলাম হিসেবে ডাক দিয়ে জান্নাতে ঢুকায় দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো, তাহলে যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহর নাম শোনার পরে যদি কোনো বান্দার হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, ওই বান্দা আল্লাহর কাছে মুমিন হয়ে যায়। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে তো আমাদের ভিতরে আল্লাহ নামের কম্পন নাই, কি বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর নাম শোনার পরেও আল্লাহর আল্লাহ তাআলার নামের উপরে আমাদের ইশক নাই, মোহাব্বত নাই, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা নাই, রাসূলের সুন্নাহর প্রতি আমাদের ভালোবাসা নাই। এজন্য আমাদের দিন দিন ঈমান বাড়ে না, ঈমান কমতে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঈমান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যদি কোনো মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে ঈমান বাড়তে থাকে, আর যদি কোনো কাফের কোরআন তেলাওয়াত শুনে, ওই বান্দার হৃদয় থেকে আল্লাহ তাআলা কুফরি বের করে দেয়। চিল্লা বলুন আল্লাহু আকবার। ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন মসজিদে যাইতেছেন, মদের আড্ডাখানার পাশ দিয়ে দেখে অনেকগুলো যুবক মদ পান করে মদের আড্ডাখানায় বেহুশ হয়ে পড়ে আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইসমাইল শহীদ যখন মদের আড্ডাখানার পাশ দিয়ে যাইতেছিলেন, তিনার দিনের মধ্যে চিন্তা আসলো, এই মদের আড্ডাখানা হাজারো যুবক যাদের ঈমান নষ্ট করতেছে, যাদের আমল নষ্ট করে দিচ্ছে, এদেরকে তো ইসলামের দাওয়াত দেওয়া দরকার। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার সামনে দাঁড়িয়ে গেল, মদের আড্ডাখানার সামনে দাঁড়ালে একজন লোক এসে বলে, এই নাও নাও, ভিক্ষা নাও। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলে, না না, আমি কিন্তু ভিক্ষুক না, যদিও আমাকে ভিক্ষুক মনে করতেছ, আমি ভিক্ষুক না, আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ইসমাইল শহীদ বলে, না না, আমি ভিক্ষা নিতে পারবো না, তবে তোমরা যদি আমাকে ভিক্ষা দিতে চাও, তাহলে তোমাদের ভিক্ষা নেওয়ার জন্য শর্ত হলো আমি তোমাদেরকে কিছু গান শোনাবো, যদি তোমরা এই গান শুনতে পারো তাহলে আমি ভিক্ষা নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সবাই বলল, পাগড়ি মাথা আল্লাহওয়ালা হুজুর আবার কি গান শোনাবে? সবাইকে ডেকে বলতেছে, ও ভাইয়েরা আসো, এতদিন তো আমরা নিজেরা গান পরিবেশন করলাম, আজকে আমরা টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালার গান আমরা শুনবো। সবাই যখন একত্রিত হলো, তবে বলে যে এই হারমোনি তবলা নাও। ইসমাইল শহীদ বলে, না না, আমি যেই গান গাবো এটার জন্য হারমোনি, ডাল, তবলা লাগবে না, তবে একটা দিলের কান লাগবে, দিলের কান লাগবে। আমার গানগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। এবার সবাই বলল, ঠিক আছে। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি এক হাফেজে কোরআন ছিলেন, এক পারা, দুই পারা নয়, একবারে দীর্ঘ 10 পারা কোরআনুল কারীমের তিলাওয়াত তিনি তাদেরকে শোনালেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 10 পারা কোরআন তিলাওয়াতের পরে যখন জোহরের আজান শুরু হয়ে যায়, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাইয়েরা, এতক্ষণ যেই মালিকের গান আমি তোমাদেরকে শুনাইলাম, ওই মালিক আমাকে মসজিদে তার কদমে সিজদা দেওয়ার জন্য ডাকতেছে, তোমরা থাকো, আমি চলে গেলাম সেই মালিকের কদমে সিজদা দিয়া মালিককে সন্তুষ্ট করব। যখন ইসমাইল শহীদ এই কথা বলে মসজিদের দিকে রওনা দিছে, মদের আড্ডাখানায় শত শত যুবক যারা মদ পান করে সময় কাটিয়ে দিত, তারা হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বলল, ও ইসমাইল, এতক্ষণ যেই মালিকের গান আমাদেরকে শোনায়া তুমি মসজিদে যাও, তুমি কেন একা মসজিদে যাও? আমরা কি আল্লাহর গোলাম না? আমাদেরকে সেই মসজিদে নেওয়া যায় না? আজকে থেকে আমরা তওবা করলাম, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সেই মালিকের কোরআন তিলাওয়াত তুমি শোনাইছো। ও ইসমাইল শহীদ, ওই আল্লাহ তাআলার সাথে আমাদেরকে সম্পর্ক করায় দাও। তুমি যেই মালিকের গান আমাদেরকে শোনাইলা, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শত শত যুবক
ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি এর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আর তওবা করলো। আজকে থেকে তওবা করলাম, হারমোনি ঢাল তবলা আজকে থেকে ফেলে দিলাম, যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার কোরআনের গান আমরা গাবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজন্য কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে। কথা বলুন ঠিক না বেঠিক? এই যে মাদ্রাসা, এটা হলো কোরআনের মার্কাজ, এটা হলো কোরআনের কারখানা। এখান থেকে ছাত্ররা হাফেজে কোরআন হবে, এখান থেকে আলেম হবে। সারা বিশ্বে যখন ছড়ায় যাবে, যাদের অর্থনে যাদের কষ্টে উপার্জিত টাকা এই প্রতিষ্ঠান গড়বে, একজন হাফেজে কোরআন তৈরি হবে, একজন মাওলানা তৈরি হবে। এরা যখন কি করবে, সমগ্র বিশ্বে কোরআনের তাফসীর, কোরআনের আলোকে ছড়ায় দিবে। আল্লাহ তাআলা এদের সব দাতাদেরকে যারা সহযোগিতায় ছিল, আল্লাহ তাআলা তাদের আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কি বলেন, রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদেও জানো। ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক না বেঠিক? সংসদে যদি আল্লাহর কালামের যদি কি থাকে, বিধান থাকে, সুন্নাহর যদি বিধান থাকে, তাহলে এই দেশে শান্তি বিরাজ করবে, শান্তি আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা সকলকে আমলের তৌফিক দান করুন। আমিন।